অ্যাবর্শন হয় কন্যা সন্তান বলে। আরবে সেই সময় আফটার বার্থ অ্যাবর্শন হইতো, এখন বিফোর বার্থ অ্যাবর্শন হয়। 90% মুসলমানের দেশ হতে পারে, ইসলাম নাই এখানে, ইসলাম দরকার এখানে। আজকে যদি আবার খেলাফা ফেরত আসে, নারীরা কোথায় থাকবে? নারীরা মাথার মুকুট হিসেবে থাকবে আজকে আমাদের। একটা সময় আরবের বিভিন্ন গোত্র কন্যা সন্তানকে হত্যা করত, কন্যা সন্তানকে অপমানের কারণ মনে করত এবং কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূলুল্লাহ, আমি আমার কতগুলো সন্তানকে যেন হত্যা করছি, তার মধ্যে শেষ সন্তানটা মেয়ে ছিল, সে মেয়েটা আমি তাকে হত্যা করার জন্য নিয়ে গেছি পুঁতে রাখার জন্য। আমি যখন কবর খনন করতেছি, আমার কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, আর আমার সেই ছোট মেয়েটা তার আঁচল দিয়ে আমার কপালের ঘামগুলো পরিষ্কার করতেছে। বলছে, আব্বা আপনার কষ্ট হচ্ছে। পরে সেই মেয়েকে যখন আমি ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম, তার গায়ের উপর মাটি দিচ্ছি, সেই মেয়ে আমাকে বলছে, আব্বা আমি কোনোদিন আপনার পরিচয় দিব না, শুধু আমাকে একটু আপনি বাঁচতে দেন, কোনোদিন আমি পরিচয় দিব না যে আমি আপনার মেয়ে। কিন্তু আমি তার সেই কথা দিকে শুনি নাই, আমি তাকে জোর করে সেখানে মাটি চাপা দিয়ে চলে আসছি। তার এই ঘটনা শুনে সমস্ত সাহাবীরা, উপস্থিত সাহাবীরা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে এত বড় পাষাণ আর এত বড় নির্মম মানুষ হতে পারে। সাহাবী কিন্তু এখন বর্তমানে এখন সাহাবী, আল্লাহ তাআলার উপর রাজি খুশি। এরকম অবস্থা ছিল আরবের। সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমাদের মধ্যে যার 3টা কন্যা সন্তান এবং 3 জনকে সে উত্তম রূপে প্রতিপালন করেছে, আমি আর সে জান্নাতে থাকবো পাশাপাশি 2 আঙ্গুলের মতো। সাহাবীজি বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি 3 সন্তান না থাকে? আল্লাহ রাসূল বলেন, যার 2টা কন্যা সন্তান তার ক্ষেত্রেও একই সওয়াব। এরপর বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি 2টা না থাকে? বলছে, যার একটা তার জন্য একই ফজিলত। এরপর বলছে, ইয়া রাসূলুল্লাহ যার কন্যা সন্তান নাই? বলে সে তার বোনকে প্রতিপালন করবে, তার জন্য একই ফজিলত। কোথায় ছিল নারীর অবস্থান? সেখান থেকে কন্যা সন্তান কেউ চাইতো না, আর এখন সবাই কন্যা সন্তানের জন্য পাগল নাকি? তাহলে দেখেন কোন জায়গা থেকে কোথায় উঠাইছে। ইন্ডিয়াতে প্রতি বছর 9 লক্ষ ভ্রূণ অ্যাবর্শন হয় মেয়ে মহিলা। আরবে সেই সময় আফটার বার্থ অ্যাবর্শন হইতো, এখন বিফোর বার্থ অ্যাবর্শন হয়। এই আর কি পার্থক্য। এখন আমাদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যেও এই চিন্তা চেতনা আছে। এটা দীর্ঘদিন হিন্দুদের পাশাপাশি থাকার ফল। তাহলে ইসলাম কি আমাদের নারীদের দরকার নাকি দরকার না? বলেন, ইসলামের শিক্ষা দরকার নাকি দরকার না? যে বাপটা ফিমেল ফিটাস কন্যা সন্তান আল্ট্রাসোনোগ্রামে জানার পরে অ্যাবর্শন করাতে চায়, এ কি ইসলামের জ্ঞান আছে নাকি নাই? ইসলামে কন্যা সন্তানের ফজিলত কি সে মানে না মানলো না? তাহলে একে এলাজ করার জন্য কি দরকার? ইসলামের জ্ঞানটা দরকার। আপনারা যদি বলেন যে না 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ হতে পারে, ইসলাম নাই এখানে, ইসলাম দরকার এখানে। 90% মুসলমানের দেশ হতে পারে, নাম আরবি হতে পারে, ইসলাম আছে, ইসলাম নাই। ইসলাম লাগবে। এই জিনিসটা বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। ইসলাম যদি আসে, আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আজকে যদি আবার ইসলামী সমাজ ফেরত আসে, আজকে যদি আবার খেলাফা ফেরত আসে, তাহলে আজকে নারীরা কোথায় থাকবে? নারীরা মাথার মুকুট হিসেবে থাকবে আজকে আমাদের। নারীরা তাদের সেই আগের পজিশনে ফেরত যাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলত বয়ান করছে।